হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আবারও ক্রিকেটের ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো অনেক দিন আমি ক্রিকেট খেলার ভিতরে ছিলাম না, একটু বিজি ছিলাম দোকানদারি নিয়ে। তো রোজার মাসটাই ছিলাম দোকানে, তো ভিডিও দিতে পারি নাই, এই জন্য সরি। তো নতুন করে আবারও শুরু করলাম ক্রিকেট খেলা। তো আজকের ম্যাচটা মূলত আমাদের মাঠেই, আমি আছি, রমজান আছে। আর আজকের খেলা মূলত ব্যাচেলার টিমের সাথে। এই টিমের নাম ব্যাচেলার টিম। তো এই টিমের সাথেই খেলা, আর এইটা আমাদের মাঠ। আজকের মাঠের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, কারণ নতুন নতুন পাতা হয়েছে গাছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো একটু পরে খেলা শুরু হবে। আমাদের প্লেয়ার এখনো সবাই আসে নাই, তো কিছু কিছু প্লেয়ার আসছে। আমি আসছি, রমজান আসছে, শুভ ভাই আছে, আর এই পাশে আসছে শাহরুখ ভাই। তো একটু পরে খেলা শুরু হবে। তো আমাদের প্লেয়ার মাঠে আসার পরে আমরা টস করব, তারপরে খেলা স্টার্ট করব। আমাদের মাঝে একটা প্লেয়ার রমজান, তার গাড়ির পালসার, কিন্তু সে লাগাইছে হলার। দেন গাইস, পালসার গাড়ির সাথে কি হলার মানায়? সাউন্ড জোস জোস। তো গাইস, পালসার গাড়ির সাথে কি হলার মানায়, এটা কমেন্টে অবশ্যই জানাবেন। কার কার এটা পছন্দ হয়েছে আর কার কার এটা পছন্দ হয় নাই। ভদ্র গাড়ির সাথে অভদ্র জিনিস লাগাইছে, এই জিনিসটা আপনারা কিভাবে নেবেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে আমাদের মাঝে নতুন আরেকটি প্লেয়ার চলে আসছে, জ্যাক। সে খুবই দারুণ প্লেয়ার। তো আমাদের প্লেয়ার অলমোস্ট সবাই চলে আসছে। তো এখন টস করার টাইম। আমি যাবো, আর ওই দলের ক্যাপ্টেন জয় ভাই, এই দুইজন মিলে টস করবো। তো জয় ভাই, তোমার এই মাঠে খেলার এক্সপিরিয়েন্সটা কেমন? খুবই ভালো, কারণ এই মাঠটা তোমার সবার কাছেই ফেভারিট। এই মাঠে যারা একবার খেলে, সব না আমি সবাই মোটামুটি খেলছে। তো এই মাঠে আবারও ইনশাআল্লাহ টুর্নামেন্ট সারা হবে সামনে। তো টুর্নামেন্ট সারা হলে সবাইকে জানানো হবে। তো আজকের ম্যাচটা ঈদের পরে প্রথম ম্যাচ আমাদের। ইনশাআল্লাহ জেতার ট্রাই করব, কারণ আমরা সর্বোচ্চ ট্রাই করবো যে আজকের ম্যাচটা যাতে জিততে পারি। আর জয় ভাইরাও অনেক ভালো চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো খেলার মাঝে দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমরা পাইছি মূলত গাইস ফিল্ডিং। এই রোদের ভিতর ফিল্ডিং করা যে কি কষ্ট। চাইছিলাম ব্যাটিং করতে, বাট কপালে নাই ফিল্ডিং। তো বেস্ট ট্রাই করবো ইনশাআল্লাহ, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। এই টিমের সাথে মূলত আজকে আমরা খেলবো। তো এই টিমে অনেক ভালো প্লেয়ার আছে, আমাদের টিমে অনেক ভালো প্লেয়ার আছে। তো দারুণ একটা খেলা হবে ইনশাআল্লাহ, আশা করা যাচ্ছে। তো দেখা যাক লাস্ট পর্যন্ত কে জিতে। যারা আমাদের সাথে এই মাঠে খেলতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আর আমার পেজটা ফলো দিয়ে সবাই একটু লাইক কমেন্ট করে দিবেন, যাতে ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে। তো এই মাঠে যারা যারা খেলতে চান আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তো ফাইনালি গাইস, আমাদের প্লেয়ার সবাই চলে আসছে। তো আমিও রেডি হয়ে গেছি, তো এখনই নামবো মাঠে। তো এই যে আমাদের প্লেয়ার এখনই সবাই নামার জন্য প্রস্তুতি নিতেছে। তারা পাইছে ব্যাটিং, ব্যাচেলার টিম পাইছে ব্যাটিং, তো আমরা পাইছি ফিল্ডিং। আমরা এখন ফিল্ডিং নামবো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো এখন তারা নামবে, তাদের ওপেনিং আজকে নামবে মুন্না ভাই এবং রাজ ভাই। এই দুজন খুবই ভালো লেফটি এবং রাইটি কম্বিনেশনে খুব ভালো প্লেয়ার। তো আমরা এখন ফিল্ডিং নামবো। এই যে আমাদের মাঠের ভিতরে ছিল এই বুলডোজারটা, এটা এখন সরানো হচ্ছে। এই যে আমাদের স্পেশাল গেস্ট মাহিম আছে। ওই কিরে গেঞ্জি পড়ছে, ওই গেঞ্জিটা একটু শো করো, সবাই পাবলিক দেখুক। ওই কিরে রসমালাই দারুণ হয়েছে জিনিসটা। সব মিলে মেলা দিন পরে ক্রিকেট খেলতেছে, আনন্দ লাগতেছে এই জন্য। তো এই মাঠে মূলত খেলা। মাঠের পিচের অবস্থা খুবই সুন্দর আছে। আজকেই প্রথম ম্যাচ। এই যে পিচের অবস্থা। অসাধারণ একটি ক্যাচ আউট। তো ফাইনালি গাইস, এক ইনিংসের খেলা শেষ হইলো। আমার ফোনে চার্জ কম থাকে, ফোন খেলা দেখানো হয় নাই। তো এক ইনিংসের খেলা শেষ। ওরা 12 ওভারে টার্গেট দিচ্ছে 134 রান। এই মাঠে তেমন একটা বিষয় না, যদি খেলা যায় তাহলে 12 ওভারে 134 রান কোনো ঘটনা না। যদি আমরা খেলতে পারি তাহলে আরামসে জিতে যাবো, আর যদি না খেলতে পারি তাইলে হয়তো হবে না, কারণ আমরা অনেক দিন পরে ক্রিকেট খেলতেছি। আজকে হবে নাকি জানি না, বাট ট্রাই করবো বেস্টটা যাতে জিততে পারি। এই যে অপোনেন্ট টিমের প্লেয়ার খুব ভালো প্লেয়ার, সে আজকে বেশি রান করতে পারে না, আউট হয়ে গেছে। তো এখানে সবাই এক ইনিংসের খেলা শেষে একটু রেস্ট নিতেছে। তারপরে রোহিত তো প্রচুর, এই জন্য একটু পর আবার নামবে সবাই। তো দেখা যাক, আমরা যদি ভালো ব্যাট করতে পারি তাহলে জিতবো ইনশাআল্লাহ।
ব্যাটসম্যান আমাদের শাহরুখ ভাই। ও যে মারাত্মক বল, সে আশিকের দারুণ বলার এই আশিক। চার চার সিঙ্গেল কার, গুড শট। আমাদের 1 ওভারে রান লাগে 24। ওরে শট, 4 হওয়ার সম্ভাবনা ভালো। গাইস টান টান উত্তেজনা ম্যাচ, 2 বলে 9 রান লাগে। দেখা যাক বলাররা জিতাইতে পারে কিনা, ব্যাটিং জিতাইতে পারে। ও রে মিস, 2 বলে 9 লাগতো, বোলিং এর উত্তেজনা। 1 বলে 9 রান লাগে। হয়তো ম্যাচটা আমরা হেরে যেতেছি, বাট টান টান উত্তেজনা হয়েছে লাস্ট পর্যন্ত আসার পরে। আমাদের বোলিং লাইনটা খুব বাজে করার কারণে ওরা বেশি রান টার্গেট দিয়ে ফেলেছিল, এই জন্য আমরা করতে পারি নাই। ব্যাড লাক। 1 বলে 9 রান লাগে, দেখা যাক কি হয় খেলা, দেখা যাক কি হয়। এরই সাথে ম্যাচ উইন হয়ে গেল ব্যাচেলার টিম। তো এরই সাথে গাইস আমরা ম্যাচটা হারিয়ে গেছি, এই জন্য মন টন খারাপ। খেলার ভিতর হার জিতেছে, এটাই স্বাভাবিক। ইনশাল্লাহ আজকে হারছে, আরেকদিন জিতবো। তো অপোনেন্ট প্লেয়াররা জিতছে, তারা উল্লাস করতেছে জিতার। আজকে আমরা ব্যাড লাক ছিল, আমাদের হয় নাই। তো অনেকদিন পর খেলতেছি, তো এই জন্য কারোই অত একটা ভালো হয় নাই, দ্যাটস ওয়াই হারিয়ে গেছি। আর আমি সামান্য একটু বোলিং ইনজুরি থাকার কারণে আমি বোলিং করতে পারি নাই, আমাদের বোলিংও বেশি একটা ভালো হয় নাই, এই জন্য আমরা ম্যাচটা হারছি। তো দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের মতো আল্লাহ হাফেজ। যাদের আমার ব্লগটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন, এবং কি ফলো করবেন আমার পেজটা, যাতে আমি নতুন নতুন ব্লগ করতে পারি। তো আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন কোনো ব্লগে।